আচ্ছা, এমন কি কখনো হয় যে মাসের শুরুতে হাতে বেতন আসার পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই পকেট একদম ফাঁকা? তখন মনে হয় জীবনটা বোধহয় কেবল মাসের শেষে ওই বেতনের চেকটার অপেক্ষায় পার হয়ে যাবে। এই যে প্রথাগত চাকরি আর বেতনের উপর পুরোপুরি নির্ভর করে বেঁচে থাকার সংগ্রাম, এটা সত্যি বেশ ক্লান্তিকর। কিন্তু আজকে আমরা যে সোর্স ম্যাটেরিয়ালটা ডিকোড করতে যাচ্ছি, সেখানে দেখানো হয়েছে কিভাবে এই বেতনের উপর নির্ভর না করেও আর্থিকভাবে টিকে থাকা যায়। শুধু টিকে থাকাই নয়, বরং বিশাল উন্নতি করা যায়। চলুন এই চমৎকার অর্থনৈতিক আইডিয়াগুলো একটু সহজে বুঝে নিই। আলোচনার শুরুতেই ওয়ারেন বাফেটের একটা রূঢ় বাস্তবতার মুখোমুখি হওয়া যাক। উক্তিটি হলো, যদি কেউ ঘুমন্ত অবস্থায় টাকা আয় করার উপায় না পায়, তবে তাকে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে হবে। মানে বুঝতেই পারছেন প্যাসিভ ইনকামের বিষয়টা কতটা সিরিয়াস। সারা জীবন শুধু গাধার খাটুনি খেটে যাওয়ার যে অন্তহীন চক্র, সেটা ভাঙার জন্য এর চেয়ে ভালো সতর্কবার্তা আর কি হতে পারে? যতক্ষণ না আমরা এমন কোনো আয়ের উৎস বানাচ্ছি যা আমাদের বিশ্রামের সময়ও আমাদের হয়ে কাজ করবে, ততক্ষণ আসলে সত্যিকারের আর্থিক স্বাধীনতা অধরাই থেকে যায়। তো মৃত্যুর আগ পর্যন্ত কাজ করার এই ভয়াবহ চক্র থেকে বাঁচার উপায় কি? সোর্স মেটেরিয়াল অনুযায়ী এর সমাধান হলো স্মার্ট মানি ম্যানেজমেন্ট। আমরা তো ভাবি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি মানে ওই স্মার্ট ওয়ার্ক করলেই সব হয়ে যাবে। আসলে তা নয়। স্মার্ট মানি ম্যানেজমেন্টের মূল কথা হলো এমন কিছু অ্যাসেট বা সম্পদ অর্জন করা যা নিজে থেকেই উপার্জন করতে পারে। মানে সময়ের বদলে টাকা নয়, বরং সম্পদের মাধ্যমে টাকা তৈরি করা। এই শিফটটাই মূলত দীর্ঘমেয়াদী সম্পদ আর সত্যিকারের আর্থিক স্বাধীনতার চাবিকাঠি। এই পুরো ব্যাপারটাকে আমরা মোট 6টি ভাগে ভাগ করে বিশ্লেষণ করব। 1. স্মার্ট ওয়েলথ ম্যানেজমেন্ট। 2. অ্যাসেট 1 ডিভিডেন্ড স্টক। 3. অ্যাসেট 2 রিয়েল এস্টেট। 4. অ্যাসেট 3 ইন্টেলেকচুয়াল প্রপার্টি। 5. অ্যাসেট 4 এটিএম মেশিন। এবং সবশেষে 6 নম্বর ধাপে দেখব প্যাসিভ ইনকাম পোর্টফোলিও। চলুন প্রথম ধাপ থেকে শুরু করা যাক। 1 নম্বর হলো স্মার্ট ওয়েলথ ম্যানেজমেন্ট, মানে ভিত্তি স্থাপন করা। একটা বহুতল ভবন বানাতে যেমন একদম শক্তপোক্ত একটা ভিত লাগে, ঠিক তেমনি আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য একেবারে সঠিক মাইন্ডসেট বা মানসিকতার ফাউন্ডেশনটা খুব জরুরি। এবার যাচ্ছি আমাদের প্রথম স্তম্ভে, অ্যাসেট 1 ডিভিডেন্ড স্টক মার্কেট নেভিগেট করা। আমাদের সোর্স মেটেরিয়ালটি সরাসরি শেয়ার বাজার এবং ডিভিডেন্ড স্টক অর্জনে বিশাল জগৎটাকে বেশ দারুণভাবে এক্সপ্লোর করেছে। আর স্টক মার্কেটের ক্ষেত্রে এটি একটা বিশাল মাইন্ডসেট শিফটের কথা বলছে। অন্যরা যখন লোভী হয় তখন ভীত হন, আর অন্যরা যখন ভীত হয় তখন লোভী হন। বাজারে তো সাধারণত দুটো আবেগই কাজ করে, তাই না? ভয় আর লোভ। সাধারণ মানুষ যখন দেখে দাম বাড়ছে, হুড়মুড় করে কেনে, আর যখন বাজার একটু পড়ে যায়, আতঙ্কে সব বেছে দেয়। কিন্তু সত্যিকারের সফল বিনিয়োগকারীরা ঠিক উল্টো পথে হাঁটেন। যখন সবাই ভয়ে বাজার ছাড়ছে, ঠিক তখনই তারা কম দামে ভালো শেয়ার কিনে নেন। এই বিপরীতমুখী আচরণটাই সাধারণের সাথে সেরাদের পার্থক্য গড়ে দেয়। স্টক মার্কেটের কথা এলে কোবরা এফেক্ট এড়িয়ে চলাটা যে কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না। কোবরা এফেক্ট মানে হলো কোনো সমস্যার সমাধান করতে গিয়ে পরিস্থিতি আরও লেজে গোবরে করে ফেলা। নতুন বিনিয়োগকারীরা ঠিক এই ভুলটাই করেন। ধরুন বাজার একটু পড়তির দিকে, পোর্টফোলিওতে লাল রং দেখে তারা প্যানিক করে সব শেয়ার বিক্রি করে দেন। এই যে তাড়াহুড়ো করে ক্ষতি কমানোর চেষ্টা, এটাই কিন্তু লোকসানটাকে একেবারে স্থায়ী করে দেয়। তাই সোর্স আমাদের বারবার সতর্ক করে এই ধরনের আবেগতাড়িত ফাঁদে পা দেওয়া যাবে না। মার্কেট থেকে এবার একটু মাটির দিকে তাকানো যাক। অ্যাসেট 2 রিয়েল এস্টেট, মানে বাড়িওয়ালার নিয়ম। যুগ যুগ ধরে সম্পদশালী হওয়ার অন্যতম সেরা হাতিয়ার হিসাবে এটি কিভাবে কাজ করে আসছে, চলুন সেটাই দেখি। দারুণ একটা প্রবাদ আছে, বাড়িওয়ালা ঘুমন্ত অবস্থায় ধনী হয়। ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই না? এর পেছনের ম্যাজিকটা হলো আনআর্নড ইনক্রিমেন্ট বা বিনা পরিশ্রমে মূল্যবৃদ্ধি। একজন জমির মালিককে কিন্তু প্রতিদিন কারখানায় গিয়ে ঘাম ঝরাতে হয় না। তিনি শুধু একটা সম্পদ কিনে ফেলে রাখেন, আর আশেপাশে রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল হচ্ছে, ব্যাস তার জমির দাম এমনিতেই হু হু করে বাড়ছে। নিজের কোনো বাড়তি পরিশ্রম ছাড়াই সম্পদের পরিমাণ বেড়ে যাওয়া, এটাই রিয়েল এস্টেটের আসল পাওয়ার। এই পয়েন্টটা বোঝাতে ম্যাকডোনাল্ডসের বিজনেস মডেলের একটা অসাধারণ উদাহরণ দেওয়া হয়েছে সোর্সটিতে। ম্যাকডোনাল্ডস প্রকাশ্যে ঘোষণা দেয়, আমরা প্রযুক্তিগতভাবে খাবারের ব্যবসায় নেই, আমরা রিয়েল এস্টেট ব্যবসায় আছি।
মানে শুনতে অবাক লাগলেও তাদের মূল আয় বার্গার বেচে আসে না, তারা সেরা জায়গাগুলো নিজেরা কিনে ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে দীর্ঘমেয়াদে ভাড়া দেয়। ওই জমির ভাড়া আর সময়ের সাথে জমির দাম বাড়াটাই তাদের বিশ্বের অন্যতম সফল রিয়েল এস্টেট কোম্পানিতে পরিণত করেছে। এমনকি ইতিহাসের পাতায় তাকালেও আমরা দেখি জন জ্যাকব অ্যাস্টরের মতো আমেরিকার প্রথম দিককার মাল্টিমিলিয়নিয়ারও জীবনের শেষ পর্যায়ে এসে আক্ষেপ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি যদি আমার জীবন নতুন করে ফিরে পেতাম তবে আমি ম্যানহ্যাটন দ্বীপের প্রতিটি ফুট জায়গা কিনে নিতাম। ভাবা যায়, যার এত টাকা সেও বুঝতে পেরেছিল যে প্রাইম লোকেশনে জমির মালিকানা আসলে কতটা বিশাল ব্যাপার। সুযোগ থাকার সত্ত্বেও আরও জমি না কেনাটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় আফসোস। তো ভৌত জমি জমা থেকে এবার একটু মেধার জগতে ঢোকা যাক। অ্যাসেট ৩, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, রয়্যালটি তৈরি। মেধা সম্পদ বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি হলো এমন একটা জিনিস যা একবার তৈরি করলেই সারা জীবন রিটার্ন দেয়। যেমন ধরুন কোনো সফটওয়্যার ডিজাইন, কোর্স, শিক্ষামূলক স্টক ছবি, সিনেমা কিংবা মিউজিক রাইটস। ওই যে হ্যাপি বার্থডে টু ইউ গানটার কথা ভাবুন, বছরের পর বছর ধরে যখনই কোনো সিনেমা বা টিভিতে গানটা বেজেছে, এর মালিক কিন্তু ঘরে বসে রয়্যালটি পেয়েছে। একবারের চেষ্টায় তৈরি করা একটা কাজ কিভাবে যুগের পর যুগ প্যাসিভ ইনকামের একটা ঝর্ণাধারা হয়ে যায়, এটা তার পারফেক্ট উদাহরণ। আমাদের চতুর্থ এবং শেষ স্পেসিফিক অ্যাসেট আইডিয়াটা বেশ মজাদার। অ্যাসেট ৪, এটিএম মেশিন, স্বয়ংক্রিয় ক্যাশ ফ্লো। সোর্স ম্যাটেরিয়ালে কৌশলগত স্থানে এটিএম মেশিন বসানোর ব্যাপারটাকে ক্যালিফোর্নিয়া বুলডোজারের সাথে তুলনা করা হয়েছে। একটু ভাবুন তো, একটা বুলডোজার যেটার কোনো ঘুম নেই, ক্লান্তি নেই, কোনো ছুটির দরকার নেই। একটা সঠিক জায়গায় বসানো এটিএম মেশিনও ঠিক তাই। দিন কি রাত যেই সেখান থেকে টাকা তুলছে আর একটুখানি ট্রানজ্যাকশন ফি দিচ্ছে, মেশিনটা কিন্তু মালিকের জন্য নিঃশব্দে টাকা বানিয়েই যাচ্ছে। এর চেয়ে ভালো স্বয়ংক্রিয় আয়ের উৎস আর কি হতে পারে? আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি। ৬ নম্বর সেকশন, দ্য প্যাসিভ ইনকাম পোর্টফোলিও, কৌশলের সারসংক্ষেপ। এতক্ষণ ধরে আমরা যে দারুণ সব কনসেপ্ট নিয়ে কথা বললাম, সেগুলোকে এবার এক সুতোয় গাঁথা যাক। এবার একটু খেয়াল করুন, প্রথাগত বেতন ছাড়া টিকে থাকতে হলে একটা শক্তিশালী পোর্টফোলিওতে এই 4টে অ্যাসেট কিভাবে কাজ করে সেটা এখানে পরিষ্কার করা হয়েছে। ডিভিডেন্ড স্টকের মাধ্যমে আমরা মার্কেটের ভয় আর লোভকে কাজে লাগাচ্ছি। রিয়েল এস্টেট আমাদের দিচ্ছে আনআর্নড ইনক্রিমেন্ট আর জমির মালিকানা। ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে আসছে আজীবন রয়্যালটি, আর এটিএম মেশিনের মতো জিনিস নিশ্চিত করছে একেবারে অটোমেটেড ক্যাশ ফ্লো। এই 4টে স্তম্ভ মিলে যে আর্থিক কাঠামো তৈরি করে, তা যে কোনো মানুষকে চাকরি বা বেতনের দাসত্ব থেকে মুক্তি দিতে পারে। আজকের এই বিশ্লেষণ পর্বটি শেষ করার আগে সবার জন্য একটা ছোট্ট ভাবনার জায়গা রেখে যেতে চাই। এই যে আমরা 4টি দারুণ স্তম্ভ নিয়ে কথা বললাম, আর্থিকভাবে স্বাধীন হওয়ার এই যাত্রায় এর মধ্যে ঠিক কোন প্যাসিভ ইনকাম অ্যাসেটটি দিয়ে শুরু করাটার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয়? সবার পরিস্থিতি তো আর এক নয়, তাই না? কারো জন্য হয়তো মেধা সম্পদ, কারো জন্য ছোট বিনিয়োগ। এই উত্তরের খোঁজের মধ্যেই লুকিয়ে থাকতে পারে আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত আর্থিক স্বাধীনতার চাবিকাঠি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। চলুন শেখার এই চমৎকার